এইভাবে লাফ দিয়ে তার সামনে এসে পড়ে বলছে, হাই প্রিয়া, আসসালামু আলাইকুম। আমি এর আগেও বলেছি, সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছে নামাজ অশ্লীল এবং সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমাকে আপনাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না কেন, এর একটু খোঁজ নিয়ে দেখার দরকার। তো সর্বপ্রথমে আমি একটা গল্প দিয়ে শুরু করি আজকে। তো গল্পটা হচ্ছে, ওই যে পাড়ার যে বখাটে ছেলে পেলে আছে, ওই বখাটে ছেলে পেলের একটা ইমানদার মেয়ের পিছনে এই ঘুরঘুর করে। তো সেই ইমানদার মেয়েটা খুব তার বিরক্তে অতিষ্ঠ হয়ে উঠছে। তো এইভাবে ডে বাই ডে একের পর এক তাকে ডিস্টার্ব করেই যায়। ওই সামনে এসে একটু শীষ, এই প্রিয়া, এই কেমন আছো, এই আই লাভ ইউ, এই যে যে ধরনের ভাষা আর কি, এইটা দিয়ে তাকে বিরক্ত করা হয়। আর ওই মুমিন মেয়েটা, সে তো জানেই যে এটা ভকাটে, এর পাল্লায় পড়া যাবে না, জীবন শেষ হয়ে যাবে। তো সে মুমিন মেয়েটা জানে যে যদি কেউ একাধারে 40 দিন নামাজ পড়ে, আল্লাহ তাকে ইমান দেয়। তো ওই মেয়েটা বলছে কি একদিন, যে তুমি তো আমার পিছনে ঘুরঘুর করো, তো পিছনে যখন এই ঘুরঘুর করো, তো আমি তোমার এই প্রস্তাবে রাজি হতে পারি, আমার একটা শর্ত আছে। তো ছেলেটা খুশি, যে কি শর্ত? আচ্ছা, যে কোনো শর্ত আমি মেনে নেব, তোমাকে পাওয়ার জন্য যে কোনো শর্ত আমি মেনে নিব। তো ঠিক আছে, এবার তোমার শর্ত বলো। আমি তোমার সাথে রাজি, কিন্তু 40 দিন পর্যন্ত নামাজ পড়তে হবে। 40 দিন যখন পার হয়ে গেছে, তখন 40 দিন পরে সে নামাজ ঠিকই পড়েছে, কিন্তু 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা করছে কি, ওই রাস্তার পাশে ওই যে ঝোপঝাড় অথবা এরকম গাছপালা থাকে, ওই তার পাশে দাঁড়িয়ে এইভাবে এইভাবে লাফ দিয়ে তার সামনে এসে পড়ে বলছে, হাই প্রিয়া, আই লাভ ইউ। এই শীষ প্রথম একটা এইভাবে দিয়ে মেরে নিছে। এখন মেয়েটা তো অনেক চিন্তিত, সে 40 দিন পর্যন্ত নামাজ পড়েছে, তার ইমান আসলো না, এর কারণটা কি? মেয়েটাকে ছেলেটাকে বলছে, তুমি কি সত্যি এই 40 দিন নামাজ পড়েছো? বলছে, হ্যাঁ, আমি অবশ্যই নামাজ পড়েছি, আমার কাছে অনেক প্রমাণ আছে, এই ওই জানে সেই জানে, আমি 40 দিন পর্যন্ত নামাজ পড়েছি। এখন ওই মেয়েটা একটু চিন্তিত হয়ে এবার ছেলেটাকে বলল, সে তো বুঝতে পেরেছে যে হয়তো তার কোথাও ঝামেলা থেকে গেছে, হয়তো নামাজ সে পড়ে নেই, আর যদিও পড়ে থাকে তাহলে কোথাও না কোথাও ঝামেলা থেকে গেছে। এরপরে মেয়েটা বলছে যে আমি তোমার এই প্রস্তাবে রাজি না, আমি পারবো না। 40 দিন পরেও যেহেতু তোমার ইমান আসলো না, তুমি খুব সুন্দর নর্ম বিনয়ী, আহ, অনেক সুন্দর ভাব নিয়ে তুমি আমার সামনে আসবা, আমি বুঝবো যে তুমি ভালো হয়ে গেছে, তুমি তো আগের সেই ভাব থেকে গেছে, নামাজে তো তোমাকে ভালো করতে পারেনি। তখন ছেলেটা উত্তর দিয়েছে কি,
তখন ছেলেটা উত্তর দিয়েছে তখন ওই ছেলেটা উত্তর দিয়েছে, হ্যাঁ, আমি জানতাম তুমি আমার এই প্রস্তাবে রাজি হবে না। এই জন্য নামাজ ঠিকই আমি পড়েছি, কিন্তু ওযু একবারও করিনি। বুঝতে পেরেছেন? তো আমাদের আগে নামাজের খোঁজ নিতে হবে। নামাজের ফরজ বাহিরে ৬টা, ভিতরে ৭টা, ১৩টা। সর্বপ্রথমে বাহিরের যেকোনো একটা, এই ১৩টা যেকোনো একটা ফরজ ছুটে গেলে নামাজ হবে না। তা সর্বপ্রথমে ফরজটা কি নামাজের বাহিরে? এই শরীর পাক। তো এই শরীর পাকটা আমি এই হাত ধুলাম, মুখ ধুলাম, কুলি করলাম, মাসেও করলাম, মাথা পা ধুলাম, এটা কি শরীর পাক হওয়ার জন্য যথেষ্ট? তা না হয় এর আগে যদি গোসল ফরজ হয়ে থাকে আমি গোসল করেই নিলাম, তাতেও কি আমার শরীরটা পাক হলো? এটার খোঁজ নিতে হবে। শরীরটা পাক করতে গেলে আমার ভিতরে আমি কাউকে আমি মিথ্যা কথা বলবো না, আমি কারোর হক মেরে খাবো না, আমি হারাম খাবো না, আমি সদা সত্য কথা বলবো। এই সঠিক পথে না থাকলে আরেকজনের হক মেরে খেলে তো আপনার ইবাদত কবুল হচ্ছে না। ইবাদত কবুল হচ্ছে না, তার মানে আপনি খেয়েছেন, আপনার শরীর অপবিত্র হয়ে গেছে। এই এইগুলোর থেকে এই শরীর পবিত্র রাখতে হবে। এখন যদি বলেন তাহলে অজু করলাম, তাহলে সেটা কি হলো? আচ্ছা, অজুটা কি পাক পবিত্র হওয়ার জন্য যথেষ্ট? যথেষ্ট নয়। অজুটা হচ্ছে আমি নামাজ পড়বো। নামাজের একটা প্রস্তুতি আছে। এই নামাজের একটা প্রস্তুতি এবং বাহিক একটু ময়লা বা কোনো খারাপ কিছু থাকলে সেটা ধুয়ে ফেলা। আর এটা হচ্ছে এটা নামাজের প্রস্তুতি। তো ভাই, নামাজটা পড়তে হবে খুব কেয়ারফুল হয়ে, সঠিক হয়ে, সঠিক পথে থেকে নামাজ পড়তে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে কষ্ট আসবে না এটা নয়, তবে এই কষ্টের ভিতরে একটা প্রশান্তি আল্লাহ সৃষ্টি করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।